হ্যালো গাইস, চলে এসেছি তোমাদের জন্য মুড়ি ভাজবো। এর জন্য কিন্তু আমি অনেকগুলো চাল নিয়ে নিয়েছি। তারপর সবকিছু একদম গুছিয়ে গাছিয়ে নিয়ে নিয়েছি গাইস। তো সবার প্রথমে আমি চুলার উপরে বসাই দিলাম এটাকে কি বলে, একটা মাটির কড়াই বসাই দিলাম। তারপর তেলগুলো এভাবে ছড়াই দিলাম। তেলগুলোকে খুব ভালোভাবে ছড়াই দিতে হবে, বুঝছো? এরপরে গরম ফুটন্ত তেলের ভিতরে এই মুড়িগুলো, না গাইস, মুড়ি না, এই যে চালগুলো, মুড়ির যে চালগুলো সুন্দর ভাবে একেবারে ঢেলে দিতে হবে। এরপরে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। এরপর মুড়ি ফুটানোর জন্য সুন্দর ভাবে চালগুলোকে এভাবে কি করতে হবে, গুটাগুটি করতে হবে। প্রায় 20 মিনিট যাবত গুটাগুটি করার পর একটু চেক আপ করে দেখবেন কতটা মুড়ি হয়েছে। কি হলো গাইস? কোনো সমস্যা নাই? একটু আরে দূর, এমনিতে ভালো লাগতেছে না আমার, কেমন যেন লাগতেছে। তোরা এমন কেন? হ্যাঁ, করাই দিয়ে তোরা এভাবে লাফাই পরস কেন? দেখতেছো যে ফুটতেছে না, তারপর আবার লাফাই পরে দূর, এই করাইতে আমি রানমই না গাইস। আমার এই মাটির কড়াইতে মনে হয় বাতাস লাগছে। দেখেন চালগুলো যেমন তা তেমনই আছে। এখন আমি এটারে কি কয়, সিলভারের কড়াইতে রান্না করব। দেখি মুড়িগুলো ফুটে কিনা। আমি যখন কিছু রাঁধতে যাই মনে হয় কেমন যেন নজর লাগে। সবগুলো রান্না এমন নজর লাগে। হ্যাঁ, কে লাগায় আমার রান্না বান্নায় নজর? আমার ভালো লাগতেছে না। এই শালা কড়াইতে তো লাফাইস না তো, তুই সুন্দর করে মুড়ি দুগা ভাজছে তারপর আমার দিত। গাইস, সুখবর, আমার চাল থেকে কিন্তু মুড়ি ফুটতেছে। দেখেন গাইস, তোর কড়াইটার তুই এইভাবে লাফাইতেছিস কেন? হ্যাঁ, তোর ডালি এইভাবে কাইট হয়ে যাইতেছে কেন? দেখছেন গাইস কি সুন্দর মুড়িগুলো হয়েছে। এখন এইগুলোকে আমি দুধ চা দিয়ে খেতে পারবো। তারপর অনেক কিছু দিয়ে খেতে পারবো, যা ইচ্ছে খেতে পারবো গাইস। আমি বিশাল একটা বয়ম ভরে রাখবো। এখন অনেকেই বলতে পারেন যে আপা, আপনার মুড়িগুলো তো বেশি একটা ফুলে নাই, মুড়িগুলো যেন কেমন হয়েছে, চিকন। আসলে আমার এই মুড়িগুলো চিকন মুড়ি, আমি মানুষটাও চিকন, আমার মুড়িগুলো চিকন। লা। তো গাইস, আমার মুড়ি ভাজাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।